স্কুলের গ্রুপ মিলে কোথায় ঘুরতে গেছিলাম আজকে সেই গল্পটাই বলবো। প্রথমে এই ভিডিওটা শুরু করছি টাকি রোডের যে স্টেশনটা আমরা নেমেছিলাম, এখানেই ছিল আমাদের গন্তব্যস্থল। সেই শিয়ালদা থেকে হাসনাবাদ লোকালে করে 2 ঘন্টা জার্নির শেষে এখানে ফাইনালি পৌঁছানো। এই যে আমার গ্রুপের সদস্যরা পরপর পুরোটাই দেখতে পাবে। এখান থেকে আমরা একটা টোটো আমাদের অলরেডি বুক করা ছিল, সেখান থেকে আমরা পৌঁছালাম সুহাসিনী হোটেলে। হ্যাঁ, সুহাসিনী নাম ছিল বোধহয়। এটা শুরু করার আগে টাকি সম্বন্ধে তোমাদের কিছুটা বলে রাখি। ইচ্ছামতি নদীর তীরে টাকি একটা ছোট্ট শহর, আমার শহর বলেই মনে হলো, কারণ এখানে ঢোকার সময় সমস্ত কিছু গ্রামীণ সদর হসপিটাল থেকে কলেজ, স্কুল সমস্ত কিছুই দেখে ফেলেছি। এবং এখানকার মানুষের ভাষ্য মতে অনেক ছবির শ্যুটিং, আমাদের বাংলা ছবির প্রচুর শ্যুটিং নাকি এখানেই হয়েছে। আর আমরা এই সিজনে গিয়েছিলাম বলে হয়তো লোকসংখ্যা অনেক কম, তবে নদী তো নদী সবসময় দেখার মতনই থাকে। তো এই আমাদের হোটেলটা ছিল একদম ঠিক নদীর সামনেই। আমরা যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এরপর একটু ফ্রেশ হয়ে একটা সিনিয়র মিসের বার্থডে সেলিব্রেশনের পর আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থল। মানে সারাদিন আমরা যেহেতু একদিনের ট্যুর, তো সারাদিনে তো মোটামুটি সমস্ত স্পটগুলো দেখে নিতে হবে, তাই আর বেশি সময় ওয়েস্ট করা হয়নি। তো ইচ্ছামতি নদীর তীরে হালকা হাওয়া খেতে খেতে আর অনেক গল্প শুনতে শুনতে এখানে টোটোওয়ালা কাম আমাদের গাইডের সমস্ত কিছু বলে দিচ্ছিল, সেগুলোই শুনতে শুনতে গেছিলাম। যদিও আমি সমস্তটা মনে রাখার ক্ষমতা রাখিনি, মানে আমার অতটা মনে নেই, তো আমি বলতেও পারবো না, কিন্তু আমার ভালোই লাগলো। কেমন লাগছে আমাকে? বিউটিফুল বলবে, বিউটিফুল। আমার স্টুডেন্ট আমি জোর করে বলি বিউটিফুল বল। এই যে এখন একটা ডেঙ্গুর মশা কামড়ালো। চলো। অনেকগুলো স্পট ঘুরেছিলাম, তার মধ্যে এইটা, এখানে যেন কোনো একটা মুভি শ্যুটিং হয়েছিল। আমি আসলে এত মুভি দেখার সময় পাই না, আর দেখলেও এতটাও মনে রাখতে পারি না যে দেখে চিনে ফেলবো আর কি এই বাড়িটা ওই বাড়িটা। যাই হোক, আর এদিকে টুকটাক মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। বৃষ্টির কোনো রকম প্রোটেকশন আমি নিইনি, কারণ ছাতা বহন করা অনেক বেশি কষ্টের আমার কাছে। তো তাও ভালোই লাগছিল। আমি চাইছিলাম সত্যি কথা বলতে যে বৃষ্টি হোক, কারণ ট্রেন জার্নি করলে শরীরটা অনেকটা উইক হয়ে পড়ে, আমার একটু খারাপই লাগে যে কোনো জার্নি করার পর। তো ওয়েদার ঠান্ডা থাকলে সেই ফিলিংসটা একটু কম হয়। তো এখানে দেখো এটা বোধহয় কোনো একটা বাড়ি কোথাকার যে শ্যুটিং হয়েছিল সেটাও আর মনে নেই। যাই হোক, এখানে পুকুরের কত সুন্দর সুন্দর মাছ ছিল, আর আমরা এখানে চিড়ে ভাজা খাচ্ছিলাম, মাছকে খেতে দিচ্ছিলাম। এরপর টোটাল স্পটের যেটা মেন আকর্ষণ আমাদের এই ট্যুরে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগছে, সেখানেই যাচ্ছি। ভালো লেগেছে বলে ভালোভাবে মনেও রেখেছে। এটা হচ্ছে মিনি সুন্দরবন, মানে আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের বর্ডারের এরিয়া, মধ্যবর্তী এলাকা যাকে আর কি। এখানে এই জায়গাটার নাম হচ্ছে মিনি সুন্দরবন, কারণ এখানে দৃশ্যপট দেখলেই তোমরা বুঝতে পারবে। এখানে এত সুন্দর পরিবেশ, এই ব্রিজটা থেকে যখন হাঁটছিলাম এত ভালো লাগছিল। সমস্ত রকম যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য এখানে আমরা দেখেছি, আর বেশ এনজয় করেছি। এই সিঁড়িটা গিয়ে, এই যে রাস্তাটা গিয়ে, সিঁড়ি নাই, রাস্তাটা গিয়ে শেষ হয়েছে একদম ইচ্ছামতি নদীর তীরে, যেখান থেকে ওই নদী থেকে উল্টো দিকে, মানে ওপারেই হচ্ছে বাংলাদেশ, আর এপারে আমরা দাঁড়িয়েছিলাম আমাদের ইন্ডিয়াতে। বেশ ভালো লাগছিল। তো এই ছিল আজকে ট্যুর। তারপর কিছুক্ষণ ঘোরার পর খাওয়া দাওয়া সেরে আমরা বিকেল 5টার গাড়িতে উঠে পড়েছিলাম আমাদের হাওড়ার উদ্দেশ্যে। একদিনের ট্যুরে যদি আমার কাছে প্রেফারেন্স চাও, তোমরা ঘুরে আসতেই পারো, ভালো লাগবে। কিন্তু আমার তাও মনে হয় যে 2 দিন গিয়ে থাকলে হয়তো জিনিসটা আরও বেশি উপভোগ করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।